বৃহস্পতিবার সংবিধান গৌরব অভিযানের উপর কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে। আগামী 11 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যে অনুষ্ঠিত হবে সংবিধান গৌরব অভিযান। বিজেপির উদ্যোগে এই সংবিধান গৌরব অভিযান সংগঠিত করা হবে। সংবিধান গৌরব অভিযান সম্পর্কে সম্যক ধারণা লাভের উদ্দেশ্যে বৃহস্পতিবার আগরতলায় নজরুল কলাক্ষেত্রে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। এদিন সংবিধান গৌরব অভিযানের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। তিনি এদিন বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেন, বিরোধীরা সংবিধান নিয়ে প্রায় সময় বিরোধিতার মানসিকতা নিয়ে কথাবার্তা বলে থাকে। কংগ্রেস ও ভাবেরা সংবিধানকে মান্যতা দিতে জানে না বলেও তিনি এদিন অভিযোগ করেন। তিনি বলেন, সংবিধান এমন একটা জিনিস যার উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ। সংবিধান মেনে অগ্রসর না হলে দেশ কোনোদিন অগ্রসর হতে পারবে না বলেও তিনি এদিন উল্লেখ করেন। সেজন্য সংবিধান সম্পর্কে প্রত্যেকটি জনগণকে অবগত করার লক্ষ্যেই 15 দিন ব্যাপী সংবিধান গৌরব অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সংবিধান এমন জিনিস নয় যে হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে। এই বিশাল এই সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সাহেব, বাবা আম্বেদকর সাহেব করেছেন দীর্ঘ সময় নিয়ে প্রাজ্ঞতা, তিনি অভিজ্ঞতার মাধ্যমে করেছেন দেশের মানুষের জন্য। এবং এটাকে মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না, কারণ সেই মোতাবেক এই সংবিধান প্রতিটা মানুষের কাছে যাতে অপপ্রচার, যেভাবে সংবিধানকে নিয়ে আচ্ছা যেখানে অপপ্রচার করা হচ্ছে তাকে রুখতে হবে। তবেই তো রাষ্ট্র, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, আজকে সেখানে হয়তো বাধা দেওয়া আর দেশের সংস্কৃতিকে না মানা, দেশের সংবিধানকে না মানার যে প্রবণতা নিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে।